everyone, a big welcome for my channel. আমি সাথী and welcome back to my channel সাথীস লাইফস্টাইল অ্যান্ড বিউটি। তো তোমরা আজকে থাম্বনেল দেখে বুঝেই গেছো আমরা আজকে করতে চলেছি জুডিও হল। আর আমরা আজকে রবীন্দ্র সদনের আউটলেটটাতে যাব। তো আমি ড্রেস পরে নিয়েছি, এখন শুধু স্কিন কেয়ার করলাম, মেকআপটা করে রেডি হয়ে বাইরে বেরিয়ে তোমার সাথে কথা বলছি, ততক্ষণ দেখতে থাকো। তো আমি ফাইনালি রেডি হয়ে বেরিয়ে গেছি আর এখানে ওয়েট করছি অটোর জন্য। আর অটো পেয়েও গেলাম, চলো পৌঁছে দেখা হচ্ছে। সো মেট্রো গেট থেকে 1 নম্বর গেট থেকে তোমরা বেরোবে আর বেরিয়েই দেখবে একদম সামনেই জুডিও। তো তোমাদের কোনো অসুবিধা হবে না। আর ফার্স্টে এখানে তোমাদের সাথে শেয়ার করবো টপসের কালেকশন। এখানে 499 করে কি সুন্দর শার্টটা ছিল, আমার ভীষণ ভালো লেগেছিল। এই ড্রেসগুলোও কিন্তু ভীষণই অ্যাফোর্ডেবল ছিল, এরকম সেক্সি পার্টি ওয়্যার বার্থডে ড্রেস কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর আমি জানি তোমাদেরও ভীষণ ভালো লাগে। এই পিচ শার্টটার প্রাইস ছিল 599 আর মেশ টপটা কিন্তু আমার দারুণ লাগছিলো ব্ল্যাক কালারের। আমি ভেবেছিলাম এটা ট্রায়াল দেবো, বাট ট্রায়াল রুমে এত ভিড় ছিল তাই লাস্ট অফ দ্য ট্রায়াল দিতে পারিনি, কারণ প্রচুর লম্বা লাইন ছিল আর ভিড়ও ছিল অনেকটা। ওখানে কিন্তু ভিডিও করা অ্যালাউ ছিল না, বাট তাও আমি তোমাদের জন্য ভিডিও করেছি। ওখানে কালেকশনে ইনারওয়্যারের স্টার্টিং ছিল 299 থেকে। সুন্দর এথেনিক ওয়্যারেরও অপশান ছিল। আর তোমরা যে কোনো জুডিওর আউটলেটে যাও, জুডিওর কালেকশন কিন্তু ভীষণই ভালো সব জায়গায়। এখানেও কিন্তু কালেকশন একটু বেশি ভালো ছিল আর প্রচুর অপশানস ছিল। এখানে টপ ড্রেসের ভীষণ অপশান ছিল, ভালো ভালো সামার ড্রেসের জন্য তো ভীষণই ভালো অ্যাপ্রোপ্রিয়েট এই ড্রেসগুলো। কালারগুলোও খুব সুন্দর, লাইট কালারের ওপর আছে। খুব বেশি কালারফুল জিনিস আমি দেখিনি, বাট আমি যা যা ওখানে দেখেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। এই ফ্লোরাল ড্রেসগুলো ভীষণ ভালো লাগে। বেসিক হোয়াইট ড্রেসটা তো ভীষণ সুন্দর, বিচ ওয়্যার বা সামার ওয়্যারের জন্য একদম বেস্ট। আর এই ড্রেসটা দেখো, এর ব্যাকের কাটিংটা এত ভালো লাগছিল আমার। ড্রেসটা তো আমার ভীষণ পছন্দ হয়ে গেছিলো। এই ফ্লোরাল ড্রেসটাও কিন্তু ভীষণ ভালো। আর এই শর্টসটা আমার কিন্তু সব থেকে ভালো লেগেছে, কারণ তোমরা যে কোনো ভ্যাকেশন বিচ ওয়্যারে এরকম শর্টস পরতেই পারো। আর এরকম প্যান্টেরও কিন্তু হিউজ কালেকশন ছিল, প্রাইস ছিল 899 থেকে স্টার্টিং। এখন সুন্দর সুন্দর স্কার্ট, এরকম শর্টসেরও অনেক কালেকশন ছিল, যেগুলো প্রাইস স্টার্টিং ছিল 399 থেকে। আর প্রত্যেকটাই কালারফুল, ভীষণ সুন্দর। এই প্রিন্টগুলো ভীষণই সুন্দর লাগে। তোমরা কিন্তু ডেফিনেটলি চেক আউট করতে পারো এই স্টোরটাতে। ইথনিক ওয়্যার নিয়ে তো কিছু বলারই নেই। এরকম কুর্তিগুলো স্টার্টিং ছিল মাত্র 399 থেকে, ভীষণই সুন্দর ছিল, বাট অনেক বেশি হিউজ অপশন ছিল না। যা ছিল সেটাই শেয়ার করলাম। আর এই পিঙ্ক স্লিপারটা কিন্তু ভীষণ ভালো লাগছিলো আমার, যেগুলো প্রাইস স্টার্টিং ছিল 299 থেকে। তো যখনই আমি মেকআপ প্রোডাক্টের ভিডিও করতে চাই, ওরা কিন্তু বারবার বারণ করছিল, ভিডিও করতে দিচ্ছিল না, বাট তাও তোমাদের জন্য অল্প কিছু শর্টস নিয়েছি। তো এবার চলে আসলাম মেন্স কালেকশানে। আর মেন্স কালেকশানে কিন্তু ভীষণই সুন্দর কালেকশান ছিল। রিতেশ ওর জন্য অনেক কিছু ট্রায়াল দিচ্ছিল, দেখছিল। আর বেশিরভাগ না কালারফুলের থেকে এখানে হোয়াইট বেজ কালারের অপশানই বেশি, যেগুলো ভীষণই ক্লাসি সোভার লাগে দেখতে। আর এই শার্টগুলোর প্রাইস কিন্তু ভীষণই অ্যাফোর্ডেবল ছিল, 699 599 থেকে স্টার্টিং ছিল। আমি কিন্তু সব কিছু প্রাইস স্ক্রিনে মেনশন করে দিয়েছি, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো জুডিও থেকে বেরিয়ে আমরা গেছিলাম দ্য ডোনাট শপ। আর এই শপটার বিষয়ে অনেক ভালো ভালো রিলস দেখেছিলাম ইনস্টাগ্রামে, বাট গিয়ে ভীষণই ডিসঅ্যাপয়েন্টেড হই, কারণ আমার মনে হয়েছে খুব বেশি ওভার প্রাইসড। আর স্টকও শেষ হয়ে গেছিলো। তাও আমরা এই ক্রিম চিজ ডোনাটে খেয়েছিলাম অ্যান্ড পিঙ্ক লেমনটা, যেটা আমার ওকে লেগেছে। তো দেন গিয়েছিলাম আমরা হলদিরামের ডিনার করতে। আর রিতেশ ওর জন্য নিয়েছিল চাইনিজ প্ল্যাটারটা, আর আমি কিছু এখানে একটা স্ন্যাক্স আইটেম নিয়েছিলাম। তো সেটাই আমরা এনজয় করেছিলাম। খাবারের টেস্টও ভীষণ ভালো ছিল। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর এখন বাড়ি ফেরার পালা। তো নেক্সট আমরা মেট্রো করেই বাড়ি ফিরলাম। তো ক্যাফে একান্তের এন্ট্রি গেটের মুখেই সুন্দর ফ্লাওয়ার্সগুলো ছিল, আমার তো ভীষণ ভালো লাগছিলো এগুলো দেখে। তো আমাদের লাকটা ভীষণই খারাপ। তোমরা দেখলে আমরা ক্যাফে একান্তে গিয়েছিলাম, বাট ওখানে এত ওয়েটিং লিস্ট
ছিল, 1 ঘন্টা ওয়েট করার পরও কোনো সিট অ্যাভেলেবেল পাইনি। তো তাই জন্যই আমরা এখন যাচ্ছি চা খেতে। আর বাইরে হালকা হালকা বৃষ্টিও পড়ছিল। আর তো এখানে আমরা খেলাম তন্দুরি চা, যেটা আমার ভীষণ ভালো লাগে খেতে, তো সেটাই এনজয় করছিলাম। দেন একটু লেকের ধারে বসলাম, বসে অনেকক্ষণ গল্প করলাম, দেন বাড়ি ফিরলাম। আর বাড়ি ফেরার পথে আমরা গেছিলাম মঞ্জেনিসে। আমি নিয়েছিলাম মার জন্য একটু ডোনাট, আর রিতেশ খেয়েছিল পেস্ট্রি, কারণ ওর পেস্ট্রি খেতে ভীষণই ভালো লাগে। আর আমি তো পেস্ট্রি খাই না, খেতে পছন্দও করি না অতটা, তাই ওই ট্রাই করলো। আর বাড়িতে আমি নিয়ে এসেছিলাম এই ডোনাটটা মার জন্য। হাই এভরিওয়ান, তো ব্লগটা স্টার্ট করেছিলাম স্যাটারডেতে। তোমরা ভাবছো যে এই শার্টে কেন এখন আমি, তো আজকে হচ্ছে সানডে, তো ব্লগটা অনেকটাই ছোট হয়ে যাচ্ছিলো, তাই জন্য ভাবলাম সানডেতে আমরা যা যা করবো সেটাও একসাথে অ্যাড করে দিই। আর অনেস্টলি স্পিকিং, জুডিওতে যা যা কালেকশন ছিল আমি সবটাই কভার করার চেষ্টা করেছি। আর কালকের দিনটাও আমাদের ভীষণই খারাপ গেছে, বিকজ বাইরে এত বৃষ্টি হচ্ছিল। আর আমরা সত্যি বলতে খারাপ ওয়েদারেই বেরিয়েছি, কারণ উইকেন্ডেই আমি ভিডিও শ্যুট করি, লং ভিডিও, তো তাই জন্যই ওরকম ওয়েদারের মধ্যে বেরিয়েছিলাম। আর আজকেও আমরা গিয়েছিলাম ক্যাফে একান্তে, বাট ওখানে এত ওয়েটিং ছিল, এত ভিড় ছিল যে আমরা 1 ঘন্টা ওয়েট করার পরও কোনো সিট অ্যাভেলেবেল পাইনি। আর তখন ওয়েদারটাও খারাপ হতে থাকে, বৃষ্টিও স্টার্ট হয়ে যায়, তাই আমরা কাছাকাছি চা খেলাম। চা খেয়ে বাড়ি আসলাম। বৃষ্টিতে মোটামুটি মানে বাইরে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, তো বাড়ি এসেই ভাবলাম ব্লগটা এন্ড করবো। রিতেশও চলে গেছে বাড়িতে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করতে ভুলো না। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।